হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি আবার চলে এসেছি আজকে সারা দিনের ভিডিওটা নিয়ে। সকালে উঠেই চাটা খেয়ে আমি তাড়াহুড়ো করে লেগে পড়েছি সকাল সকাল রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে ভাবলাম কি বানাই। আজকে ডিম সিদ্ধ প্রথম সকালেই বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করে নিলাম, কেন কি মাছ আছে আমাদের। ডাল আর সজনে ফুলের বড়া করে দেবে শাশুড়ি মা গরম গরম, সেটা হয়ে যাবে। আর হলো, আর ছেলে যেহেতু মাছ খায় না, তো একটা ডিম কষা করি, রাত্রেবেলা রুটি দিয়েও হয়ে যাবে। সেই জন্য আমি সকাল সকালে উঠেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সাইডগুলো একটু আঁচড়িয়ে নিয়েছি। আঁচড়িয়ে নিয়ে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে ডিমের কারিটা রেডি করব। আজকে যেহেতু আমার ছেলের এক্সাম নেই, তো একটু রিল্যাক্স আছি, আরামসে রান্নাবান্না করব। হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করতে হবে, সেই সব কাজগুলো আমি পরপর করতে থাকবো। তো তোমরা কি করছো, ব্রেকফাস্টে কি করছো, আর লাঞ্চের জন্য কি রান্না করছো, সেটাও আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে। আশা করি সবাই ভালোই আছো। আমার সাথে থেকো, পাশে থেকো, এভাবে আমাকে একটু ইন্সপায়ার করো। তোমাদের কমেন্টস দেখলে আমি একটু ইন্সপায়ার হব, কি তোমাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে, মন্দ লেগেছে, বা আরও ইমপ্রুভ করতে হবে, বা অন্যরকম কিছু করব, সেটা তাহলে আমি ভাবতে পারবো। তো প্লিজ ডু কমেন্টস। হয়ে গেল, আমি নুন হলুদও মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে একটু সময়ের জন্য রেখে নেব, তারপর ভাজা ভাজা করে তুলে নেব। দেখো, দেখাতে দেখাতে চলেও গেল। এবার হাজব্যান্ডের জন্য আমি গরম গরম ডালিয়া করে নিয়েছি, ও টিফিন নিয়ে যাবে। সাথে স্যালাড কেটেছি, আর হলো এই যে ডিম কারিটা আমি করব, ওটাও সাইডে আমি দিয়ে দেব। আর মিষ্টিও আছে, সাইডে একটা মিষ্টিও দিয়ে দেবো। শেষ পাতে একটা মিষ্টি হলে ভালোই হয়। চাটনিও আছে, কিন্তু চাটনি দিলে কি হবে, এখানে সব তো একসাথে মিক্স হয়ে যাবে, তাই চাটনিটা দিতে পারি না। আমি একটা ছোট্ট টিফিন বক্স রাখি মিষ্টির জন্য, ওই টিফিন বক্সের মধ্যে মিষ্টিটা এটার মধ্যে পুরে দিয়ে দেবো। এই হলো। তো চলো দেখে নিই কীভাবে ডিমটা রান্না করলাম। ডিমে দেব আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা এখনও আমি ছুলে উঠতে পারিনি। আমি রান্না করতে করতে ঝটপট ছুলে ফেলব, তাই আর ছুলে দেখাতে পারলাম না তোমাদেরকে। আর সাথে দেব আমি কস্তুরি মেথি। আমার ডিমের ঝোলে না বেশি পেঁয়াজ পড়ে না, বেশিটা রসুনই পড়ে, তো এই রসুনটা পুরোটাই আমার ছুলতে লাগবে। তো ঠিক আছে, আমি বানানো শুরু করি। পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা করে আলুটা ভেজে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এরপরে আমি এই কস্তুরি মেথি দেবো, কেন কি আমার বাড়িতে সবাই কস্তুরি মেথির ফ্লেভারটা খুব পছন্দ করে, তাই আমি সব কিছু সবজিতেই আমি দিই। তো ডিম কষাতেও দেবো। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এখানে দিয়ে দিই কস্তুরি মেথি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। আমি নিয়ে নিয়েছি মোরাব্বাওয়ালা একটা বান, 4টে কলা। অবাক হইও না, আমি কলা ফেলে এরকমই করি, 4টে 5টা যতটা পারি খেয়েই ফেলি একবারে, কেন অনেক সময় হয় কি ছুলে ছুলে আর খাওয়াই হয় না শেষমেশ। তো এইটা নিলাম আজ আমার ব্রেকফাস্ট হলো একটা বান, 4টে কলা নিয়েছি ছুলে, কেন কি অনেক সময় হয় কি তাড়াহুড়োতে আমার ফলটাই খাওয়া হয় না। আমি কলাটা ভীষণ ভালোবাসি, 4টে হোক 5টা হোক আমি খেয়ে নিতে পারি। আমি অনেক সময় এরকমও করি কি ব্রেকফাস্ট খেলাম না কিছু, 6-7টা কলা খেয়ে ফেললাম, হয়ে গেল আমার ব্রেকফাস্ট। এরকমও। আর রয়েছে মৌসম্বি, এটাকে কেটে খাবো। ঠিক আছে, এরকম বানটা খেতে পছন্দ করে না, তো ওর জন্য নুডলস বানাচ্ছি। কিছু না, সিম্পল ম্যাগি নুডলস না, জাস্ট ম্যাগি বানাচ্ছি। ম্যাগি নুডলস প্লেন, মশলা হালকা দিয়েছি, আর এটার মধ্যে একটু বাটার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ছেলের ব্রেকফাস্ট। ছেলের আজকে এক্সাম নেই, তো কয়েকদিন, আবার সোমবার দিন এক্সাম, এখন বাড়িতে বসেই পড়ছে, তাই একটু রিল্যাক্স আছি। ম্যাগি বানাচ্ছি ছেলের জন্য ব্রেকফাস্ট। আর এখানে দিয়ে দেবো একটু বাটার দিয়ে ম্যাগি খেতে কিন্তু ভালো লাগে। এটা জাস্ট প্লেন ম্যাগি, মেল্টও হয়ে গেল।
ম্যাগিতে বাটার দেওয়ার পর যে গন্ধটা বেরোয় না, আমার তো খুব ভালো লাগে। তোমরা কারা কারা খাও এরকম ম্যাগির মধ্যে বাটার অ্যাড করে? সস দিয়ে তো অনেকেই খায়, বাটার দিয়ে কারা কারা ভালোবাসো কমেন্টস করে জানিয়ে। তো আজকে মোটামুটি লাঞ্চ রেডি। আমাদের তো মাছ আছে ছেলের জন্য, আর রাতের জন্য ডিমের ঝোল করেছি, কারি করেছি, খুব একটা ঝোল ঝোলও করিনি। ভাতটাও হয়ে গেছে, গরম গরম ভাত। আর শাশুড়ি মা ভেজে দেবে দুপুরে গরমা গরম হলো সজনে ফুলের বড়া, আর সাথে ডাল থাকবে। এই হলো আজকের মেনু। ছেড়ে দাঁতে স্নান টান করে পুজো দিয়ে আমি একটু রেডি হয়ে গেলাম, কেন কি আজকে আমি ব্যারাকপুর যাব বোনের বাড়িতে। কেন যাব বুঝে বলছি। আমার বোনের মেয়ে শ্রেয়া, সে এবার ক্লাস 10 দেবে, তাকে ব্লেস করতেই যাচ্ছি। আমার হাজব্যান্ডের যেহেতু অফিসে ডিউটি আছে, ছেলেরও পরীক্ষা চলছে, কেউই যাবে না। পরে আমি ভিডিও কল করে ওদের সাথে কথা বলিয়ে দেবো। সেই জন্য আমি সকাল সকাল তাড়াহুড়ো করে রান্নাবান্না করে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। এখন আমি একটু পরেই বেরিয়ে যাব, ব্রেকফাস্টও সেরে নিয়েছি, একটু পরেই বেরিয়ে যাব ব্যারাকপুরের জন্য। বাসে করে যাব, পার্শ্বত হয়ে তারপর আবার ব্যারাকপুর যাব। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবাই আমার মেয়েকে কিন্তু একটু আশীর্বাদ করো, যাতে ও ভালো করে এক্সামটা দিতে পারে। টাটা। ব্যারাকপুর পৌঁছাতেই দেখি ওখানে ফুলের দোকান বসেছে। তো আমি একটু ভাবছিলাম হাজব্যান্ডের জন্য ফুল নিয়ে যাই, তো দাম দর করছিলাম। বাবা, আজকে ভ্যালেন্টাইন ডেতে তো 50 রুপিস 60 রুপিস সিঙ্গেল পিসের দাম বলছে। আমি ভাবলাম দুটো যদি গোলাপও নিই তাহলেও তো অনেক টাকা পড়ে যাচ্ছে, থাক, এর থেকে ভালো খাবার দাবারই নিয়ে যাব। চাঁদটা আজকে দেখতে এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে তোমাদের সাথেও তুলে ধরলাম। গুড নাইট সবাইকে। এইভাবে আমার সারাদিন কেটে গেছে ভালোভাবে, আশা করি তোমাদেরও ভালো কেটেছে।